কি ভয়ানক একটি বট গাছ বন্ধুরা। অবশেষে আমি চলে আসলাম সেই বট বৃক্ষের সামনে। এই বট গাছটি পাঁচতলা পুরোটাই ফাঁকা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। বন্ধুরা আজকে আমি আছি গ্রামীণ একদম শান্ত পরিবেশে, আপনার ফসলের ক্ষেতের মাঝখানে দেখা যাচ্ছে। ওই দেখুন, ফসলের ক্ষেতের মাঝখানে একটা বট গাছ, তার পাশে কোনো মানুষজন নেই, একদম নিরিবিলি পরিবেশ, বিস্তর ধান ক্ষেতের মাঝখানে একটি বট গাছ। এখন আপনার সন্ধ্যা লাগার মুহূর্তে, গোধূলি লগ্নের ঠিক পর মুহূর্তে এখন আমি সেখানে যাবো, বট গাছে ওখানে যাবো। তো চলুন বন্ধুরা, দারুণ একটি এক্সপিরিয়েন্স হবে। আপনাদেরকে আজকে দেখাবো যে এত সুন্দর গ্রামীণ পরিবেশ, নিরিবিলি পরিবেশ। বন্ধুরা আমি যাচ্ছি একটি মেঠো পথ ধরে। দেখুন আমার দুই পাশে ফসলের ক্ষেত, এক পাশে হচ্ছে আপনার ভুট্টা ক্ষেত, আর এক পাশে হচ্ছে আপনার মরিচের ক্ষেত। বন্ধুরা একদম নিরিবিলি পরিবেশ। বন্ধুরা আমি এখন প্রায় চলে আসলাম সেই বটবৃক্ষের কাছে। দেখুন অল্প একটু রাস্তা এখান থেকে। বন্ধুরা এই গাছকে কেন্দ্র করে অনেক লোককথা প্রচলিত আছে। এখানকার যে গ্রামীণ স্থায়ী মানুষ তারা, বা এখানকার যে আপনার প্রবীণ মানুষজন, তারা এই বট গাছ সম্পর্কে অনেক ভৌতিক অনেক কিছু জানে। এটা নিয়ে অনেক ভৌতিক কথা বা গল্প প্রচলিত আছে। বন্ধুরা আপনাদেরকে দেখাবো সন্ধ্যার পরে এর যে প্রকৃতি, এর যে শুনশান প্রকৃতি, সেটা আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, পুরো ভিডিওটি দেখবেন, অনেক ইন্টারেস্টিং বিষয় আপনাদের জন্য অপেক্ষা করছে এখানে। লেটস গো, আসুন। বন্ধুরা দেখুন এই রাস্তা ধরে সোজা গেলেই সেই কাঙ্ক্ষিত বট গাছ। দেখুন একদমই শুনশান একটি পরিবেশ, গ্রামীণ পরিবেশ। আমরা সেই ফসলের ক্ষেতের ঠিক মাঝখানে বন্ধুরা, আর এই বট গাছটির অবস্থান একদম ক্ষেতের মাঝখানে। দেখুন চারদিকে শুনশান পরিবেশ। আজকে দারুণ একটি অভিজ্ঞতা হবে বন্ধুরা। গত রাতে বৃষ্টি হওয়ার কারণে দেখুন রাস্তা একদম দুর্গম হয়ে গেছে। এটা কি কোনো ধরনের ভৌতিক কোনো সিম্বল নাকি একটা সাধারণ বিষয় বন্ধুরা, আমরা বুঝতে পারছি না। আমাদের কি সেখানে যাওয়া ঠিক হবে না হবে। দেখুন বন্ধুরা এখানে যাওয়াটা একদম দুর্গম। দেখুন একদম রাস্তাটি একদম দুর্গম হয়ে গেছে বৃষ্টির পানিতে। তা বন্ধুরা আপনাদের জন্য আমি সেখানে রিস্ক নিয়ে হলেও যাব, আপনাদের জন্য সেখানে জীবনের ঝুঁকি নিয়ে চলে যাবো। বাট আপনাদেরকে দেখাবো যে গ্রামীণ যে সত্যিকারের ফিলিংস, গ্রামীণ পরিবেশের ভয়ঙ্কর। দেখুন বন্ধুরা পাশেই ধান ক্ষেত, একদম নির্জন পরিবেশ। আপনার এখানে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। কি যে একটা ভয়ঙ্কর একটা আবর্তিত হয়েছে এখানে। এখানকার স্থানীয় লোকদের কাছ থেকে এই জায়গা সম্পর্কে অনেক অশরীরী অনেক ঘটনা প্রচলিত আছে। বন্ধুরা দেখুন আমরা প্রায় চলে আসলাম। বন্ধুরা অবশেষে আমি চলে আসলাম সেই বট গাছের কাছে, সেই আমাদের সেই বহু কাঙ্ক্ষিত বট গাছের কাছে চলে আসলাম। দেখুন বন্ধুরা এরকম ভয়ঙ্কর এক পরিবেশ। আমার চারপাশ দিয়ে ফসলের ক্ষেত, দেখুন বিস্তর ফসলের ক্ষেত, তার ঠিক মাঝখানে এই বট গাছটির অবস্থান। বন্ধুরা অবশেষে আমি চলে আসলাম সেই বটবৃক্ষের সামনে। দেখুন বন্ধুরা একদমই প্রাচীন ভয়াবহ সেই বটবৃক্ষ, তার পাশ দিয়ে সুদূর বিস্তৃত ধান ক্ষেত, এর তার পাশ দিয়ে সুদূর বিস্তৃত ফসলের মাঠ, তার ঠিক কেন্দ্রে অবস্থিত। বন্ধুরা চলুন যাওয়া যাক বট গাছে। দেখুন বন্ধুরা এটি হলো সেই বট গাছ। দেখুন একদমই প্রাচীন, এটির অবস্থান ঠিক ফসলের ক্ষেতের মাঝখানে। বন্ধুরা আশেপাশে কোনো মানুষজন নেই, একদম নিরিবিলি পরিবেশ, চারদিকে সুদূর বিস্তর ক্ষেত, সেই ক্ষেতের মাঝখানে এই বট গাছটির অবস্থান। বন্ধুরা দেখুন বট গাছের মাঝখানে পুরো ফাঁকা। দেখুন এই বট গাছটি কি বৈশিষ্ট্য, দেখুন মাঝখানে পুরোটাই ফাঁকা। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই বট গাছটি মাঝখানে পুরোটাই ফাঁকা, কিন্তু তারপরেও এই বট গাছটি বেড়ে উঠেছে কত বিশাল হয়ে। দেখুন বন্ধুরা এর যে পাকড় সেটা অনেক বড় হয়েছে। সত্যি বন্ধুরা দারুণ এক নিদর্শন, অবিশ্বাস্য একটি জিনিস। দেখুন বট গাছটির মাঝখানে কিছুই নেই, পুরোটা ফাঁকা, তারপরে বট গাছটি কত বিশাল হয়ে গেছে। দেখুন বন্ধুরা তার পাশে লোকালয়, অনেক দূরে দূরে বাড়িঘর, আর সুদূর বিস্তর এই ক্ষেতের মাঝখানে এই বট গাছটির নিচে আমরা বসে আছি। দেখুন বন্ধুরা একদমই নিরিবিলি পরিবেশ, দারুণ লাগছে। এখন বাজে রাত প্রায় 8:30। বন্ধুরা দেখুন আমরা এখানে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বসে আছি। এখানকার যে নিবিড় নিস্তব্ধ প্রকৃতি, সেটার ফিল নিচ্ছি আমরা। অ্যাকচুয়ালি এইসব জায়গায় থাকাটা অনেক রিস্ক। একদম ক্ষেতের মাঝখানে, আশেপাশের মানুষজনের বাড়িঘর অনেক দূরে। দেখা যাচ্ছে বন্ধুরা এই চারপাশে অনেক দূরে লোকালয়, আর ক্ষেতের ঠিক মাঝখানে এই চারপাশ দিয়ে ক্ষেত, সুদূর বিস্তৃত ক্ষেত, সেই ক্ষেতের মাঝখানে বট গাছটির অবস্থান। বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দাও। এটি হলো মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোবিনাথপুর গ্রামের একটি ফসলের ক্ষেতের মাঝখানে একটি বট গাছের সামনে আমি বসে আছি। বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত গুড বাই।